কল্যাণী রবিতীর্থ বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী পালন হয়ে গেল। তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকেই বেশ সাজো সাজো রব। কারণ ছাত্রছাত্রীদের যেমন একাধারে রিহার্সাল হচ্ছিল, তার পাশাপাশি কিন্তু অভিভাবক অভিভাবিকারাও বাদ যাননি। তারাও কিন্তু নিজেদের প্রস্তুত করছিলেন। সেদিন কিন্তু আমরা খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছিলাম। ভোর 4:30 ঘুম থেকে উঠে নিজে রেডি হয়ে ছেলেদের তৈরি করে একেবারে 5:45-র মধ্যে কিন্তু আমরা স্কুলের গেটে পৌঁছে গেছিলাম। কারণ 6টার কিছু পরেই প্রভাত ফেরি শুরু হয়েছিল। প্রথমে প্রভাত ফেরি আর তারপর স্কুলে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু অনুষ্ঠান হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন, সকাল সকাল সাজুগুজু করে কিন্তু স্কুলে চলে এসেছিলাম। আর আমার ঠিক পেছন দিকেই দেখা যাচ্ছে অভিভাবিকাদের, তারাও কিন্তু বেশ সুন্দর করে সেজে চলে এসছে। আর ছোটরাই বা বাদ যায় কেন, তাদের কিন্তু এবারে ড্রেস কোড ছিল সাদা। মেয়েরা সাদা চুড়িদার আর ছেলেরা সাদা পাঞ্জাবি। বেশ সুন্দর লাগছে, তাই না বলুন? আবার স্কুল থেকে ওদেরকে খুব সুন্দর একটা করে উত্তরীয় দিয়েছিল। সেই উত্তরীয়গুলো গলায় পরে ওদের যেন বেশ অন্যরকম লাগছিল, বেশ বড় বড় মনে হচ্ছিল। এবার কিন্তু প্রভাত ফেরি শুরু হলো। হ্যাঁ, অভিভাবিকারাও রয়েছেন নৃত্যের তালে তালে, তারা কিন্তু চলেছেন রাস্তা দিয়ে। আর অভিভাবিকাদের সামনে রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারাও কিন্তু অভিভাবিকাদের সাথে তালে তাল মিলিয়েছেন। বেশ খানিকটা রাস্তা কিন্তু এভাবেই নাচে গানে কবিতায় মুখরিত হয়ে উঠেছিল। বেশ সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালটা যেন কেমন ভালো হয়ে যায় এরকম অনুষ্ঠান দেখতে পেলে। সত্যি তো, আজ আমরা পড়াশোনার চাপে, কাজের চাপে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা প্রায় ভুলতে বসেছি। আর সেখানে কল্যাণী রবিতীর্থ বিদ্যালয় কিন্তু বারে বারে বিভিন্ন অনুষ্ঠান করে আমাদের মনের মণিকোঠায় গেঁথে দেয় এই ধরনের দিনগুলোকে। স্মৃতিগুলো বড্ড টাটকা হয়ে ওঠে। ছাত্রছাত্রীদের সাথে কিন্তু গলা মিলিয়েছিলেন অভিভাবিকারাও। আমার দুটি আখি তারা তোমাকে আজ হোক না হারা, আমার সকল রসের ঘোড়া পায়ে যায়। আর এরপর ছিল অভিভাবিকাদের আবৃত্তি নিবেদন। সবাই চান বলছাই করি করে পার দুঃখে তরি, ঢেউয়ের পরে স্বল্প পারি যাই যদি যাত্রার আনন্দে সাগর হতে এসেছে আর। অভিভাবিকাদের সুন্দর নৃত্যানুষ্ঠানের সাথে তাল মিলালেন বিদ্যালয়ের শিক্ষক প্রণব স্যার। তিনি কিন্তু খুব যত্ন করে ছাত্রছাত্রীদের আর অভিভাবিকাদের নাচগুলো সমস্ত তুলিয়ে দিয়েছিলেন। বিদ্যালয়ের সামনে এসে ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং স্যারের নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়েই প্রভাত ফেরির অনুষ্ঠান সমাপ্ত হয়েছিল। ভীষণ সুন্দরভাবে তারা ডান্ডিয়া নিয়ে সম্মিলিত নৃত্য উপস্থাপন করলো, যা সত্যি সত্যি সেদিনের সকালকে আর এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা দিয়েছিল। ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের উপস্থাপনাই ছিল কিন্তু নজর কাড়া, ভীষণ সুন্দর, এক কথায় অনবদ্য। প্রভাত ফেরি অনুষ্ঠানের পর সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের স্কুলের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছিল টিফিন। যদিও সে ভিডিওটি একেবারেই করা হয়নি। আর এরপরেই শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র দীপ্তার্ক অসাধারণ মাউথ অর্গান বাজায়, আর প্রতিবারই ও কিন্তু ওর মাউথ অর্গান দিয়ে মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। ছাত্রছাত্রীদের গান, কবিতা এবং প্রাক্তন ছাত্রের গানের মধ্যে দিয়ে মুখরিত হয়েছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। আর একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এলো ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান। বেশ কিছুদিন ধরেই তারা নৃত্যের তালিম নিয়েছিল, আর অসাধারণ একের পর এক তাদের নৃত্য উপস্থাপনা আমাদেরকে ভীষণ রকমভাবে আনন্দ দিয়েছিল। সত্যি আবারও বলি, কল্যাণী রবিতীর্থ বিদ্যালয়ের এমন সুন্দর অনুষ্ঠান আমাদের বারে বারে মুগ্ধ করে আর অনুপ্রাণিত করে। এরকম আরও অনেক অনেক বিভিন্ন ধরনের আপডেট পেতে হলে আপনাদের চোখ রাখতেই হবে জীবনের হইচই ইউটিউব চ্যানেলটিতে। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জীবনের হইচই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আরও এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কিন্তু আপনাদের কাছে আমি আবারও ফিরে আসব। ততক্ষণ দেখতে থাকুন এই ভিডিওটি, আর কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।